আজকে রান্না করব গার্ডেনের পাঁচমিশালি শাক। এখানে লাউ শাক, কুমড়ো শাক, এগুলো আরও ডাঁটা শাক, ছোটো ছোটো ডাঁটা শাক, আর কী শাক আছে, সবগুলো শাকের নামও জানি না। খুব ভালো করে 6 থেকে 7 বার আমি ধুয়েছি, পরিষ্কার করছি, এখন রেখে দিচ্ছি। আমি ছোটো ছোটো করে কাটবো। আমি এইভাবে শাকগুলো কেটে নিয়েছি। এখানে পাতিলটা ভরে গেছে, আরও কিছু রেখে দিয়েছি, পরে দিব। শাকগুলো কমে যাবে, আস্তে আস্তে বয়েল হয়ে লবণ দিয়ে দিব যখন, শাক থেকে অনেক পানি বের হবে। শাকগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, পানিটা শুকাই গেলে তারপরে আমি বাগার দিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিব। পানিটা এখনো শুকাই নেই। কতগুলো শাক ছিল, কি হয়েছে, এখন সিদ্ধ হয়ে কমে গেছে। আমি পেঁয়াজের পাতাও দিয়েছি, এখানে অনেকগুলো পেঁয়াজের পাতা। এই আলুটা আমি স্কিন সহ কুচি কুচি করে কেটে শাকের মধ্যে দিব। শাকের জন্য আলু এইভাবে কেটে নিয়েছি। আমি আর পানি দিব না, এর মধ্যে লবণ দিয়ে মাখায় রাখবো। একটু লবণ দিব, আলু থেকে পানি বের হবে, তারপরে এই আলুটা আমি দিব। আমি শাকে বাগার দিব এখন। এই যে গুলগুল মরিচ, এগুলোতে খুব সুন্দর ফ্লেভার আসে। আমার গার্ডেনের ফ্রোজেন ছিল। এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, একটা বড় রসুন, একটা বড় পেঁয়াজ। এই মরিচগুলোকে আমি আগে ভাজবো, ভেজে তুলে রাখবো, তারপরে আমি ভেঙে ভেঙে দিব। আর এখানে আলু থেকে পানি বের হয়েছে। এখন আমি বাগার দিয়ে দিই, তেল দিয়ে দিছি কড়াইয়ে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো একটা বাটিতে। ব্রাউন করে নেব, একদম ব্রাউন করে। তারপরে একটু হলুদের গুঁড়া দিব সামান্য করে। আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা আছে সব কিছু একদম ব্রাউন করে নেব। যতক্ষণ রসুনের ফ্লেভারটা স্ট্রং হচ্ছে না, ততক্ষণ আমি শাকটা দিব না। এগুলো লাল হওয়ার পরে, ব্রাউন হওয়ার পরে আমি আলু দিব। আলুটাকে একদম সুন্দর করে ভেজে নেব। এখানে রসুনগুলো লাল হয়ে গেছে, পেঁয়াজটা একটু ব্রাউন হতে হবে আর একটু। মরিচগুলো তুলে রাখছি, পরে আমি কেচি দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে শাকের উপরে দিব। আমি শাকের মধ্যে 3-4টা কচি কচি লেবু পাতা দিচ্ছি। শাকের মধ্যে আমি 2টা লেবু পাতা দিয়েছি, ছোটো ছোটো করে কচি দেখে আমার গার্ডেন থেকে নিয়ে আসছি। একটু হলুদের গুঁড়া দিলাম। এখন আমি আলু দিয়ে দিব। আলু চিপে চিপে দিতে হবে, আলুর মধ্যে থেকে অনেক পানি বের হয়েছে। এখন দিয়ে দিব শাক, সিদ্ধ করে শাকটা দিয়ে দেবো। সিদ্ধ করে শাক এখন আমি আলুর সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে দিব, পরে আলু সিদ্ধ হয়ে যাবে বেশি। নাড়াচাড়া করে দিলাম। আমি কাবার করবো না, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে কাবার ছাড়া রান্না করবো। অল্প আছে, পানিটা যাতে শুকিয়ে যায়, আলুটা যাতে সিদ্ধ হয়। হয়ে গেল আমার গার্ডেনের পাঁচমিশালি শাক ভাজি।